দ্য ল্যান্ড অফ রাইজিং সান, অরুণাচল, যার নাম শুনলে চোখের সামনে ভেসে ওঠে প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা পাহাড়ি জনপদ, শুভ্র চাদরে মোড়া পাহাড় আর বৈচিত্র্যময় জীবনযাপন, পাহাড়, নদী, ঝর্ণা আর তার সাথে চীন সীমান্তবর্তী স্পর্শকাতর স্থান তাওয়াং। ধীরাং গরম পানি দেখা কমপ্লিট। এখন চলেছি আমরা বৈশাখীর উদ্দেশ্যে, যেটা এখান থেকে 42 কিলোমিটার। রাস্তাটা সরু, তার উপর আবার ধস নেমেছে, যে কারণে থেকে থেকেই রাস্তায় জ্যাম। আমাদের যেতে যেতে হয়তো একটু লেট হচ্ছে, মানে আমাদের সময় যে স্পট গুলো যে সময় পৌঁছানোর কথা ছিল সেই সময় থেকে আমরা পিছিয়েই চলেছি। কিলোমিটার দূরে যেটা বলছিলাম বৈশাখী, এখন চলে এসেছি বৈশাখী আর্মি ক্যান্টিনে। 11,246 ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি এখন। যত উপরে উঠছি ঠান্ডাটাও বেশ বাড়ছে, রোদ্দুরটা আছে কিন্তু মাঝে মাঝে আবার বেশ কুয়াশাতেও ঢেকে যাচ্ছে। এত ঠান্ডার মধ্যে তার উপর পাহাড়ে মনটা একটু ম্যাগি করছিল, তাই এখান থেকে ম্যাগি নিয়েছি আর কফি। ম্যাগির জন্য পড়লো আমাদের 40 আর কফির জন্য পড়েছে 20 টাকা। এখানে পিছন দিকে ওদের ক্যান্টিন আরেকটা আছে, যেখানে আপাতত শুধু মিষ্টি আর আলু পরোটা ছাড়া কিছুই অ্যাভেলেবেল নেই। ওখানেও আলু পরোটাগুলোর দাম কম, দুটো আলু পরোটা নিচ্ছে 50 টাকা। বৈশাখীর এখানে প্রত্যেকটি জায়গাতেই শুধুমাত্র ক্রেডিট বা ডেবিট কার্ড এবং ইউপিআই অ্যাকসেপ্টেবল, ক্যাশ কিন্তু অ্যাকসেপ্টেবল নয়। এখানে এটিএম এবং বাথরুম দুটোরই ফেসিলিটি তোমরা পেয়ে যাবে। বৈশাখী কেবিনে আর্মি ক্যান্টিন থেকে এখন আমরা আলু পরোটা খাচ্ছি। বসার জায়গা নেই তাই দাঁড়িয়ে আছি। অসাধারণ খেতে। মনোরম পরিবেশের মধ্যে বৈশাখী ক্যান্টিন থেকে সেরে নিলাম আমাদের আজকের লাঞ্চ। এখন চললাম কুয়াশার মধ্যে দিয়ে আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। সময়টা 1962 সাল। ভারত চীন যুদ্ধ। চীনের বিরুদ্ধে একা হাতে যুদ্ধ করছেন এক ভারতীয় জওয়ান, নাম যশবন্ত সিং রাওয়াত। তার দেখভালের দায়িত্ব ছিল এখানকার স্থানীয় 2 বোন সেলা এবং নোরার ওপর। যশবন্ত সিং রাওয়াত যখন একা হাতে চীন সেনাদের হামলা রুখে দিচ্ছেন, ঠিক সেই সময় মৃত সৈনিকদের বন্দুক নিজের হাতে তুলে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে 2 বোন লড়াই করতে শুরু করেন যশবন্ত সিং রাওয়াতের সাথে চীন সেনাদের বিরুদ্ধে। কাঁধে কাঁধ মিলিয়ে 3 জন যুদ্ধ করে পরাস্ত করেন শতাধিক চীন সেনাদের। গুপ্তচর মারফত এনাদের কথা জানতে পেরে আক্রমণ বাড়ায় চীন সেনা। শহীদ হন যশবন্ত সিং রাওয়াত। মতভেদ অনুসারে কেউ কেউ বলেন এই সময় নোরা এবং সেলা যুদ্ধবন্দী হয়, আবার কেউ কেউ বলেন তারা এই সময় আত্মহত্যা করেন। তবে আসল কথা সকলেরই অজানা। সেই সেলার নামে নামাঙ্কিত এই সেলা পাস, সেলা টপ এবং সেলা লেক, আর নোরার নামে নোরা পোস্ট। 13,700 ফিট উচ্চতায় আমরা এখন দাঁড়িয়ে আছি সেলা পাসে। The shadows of this quiet town, I see you there, your feathers on the ground. Your eyes are heavy with the weight of the world, what's in a life you never could offer. 13,700 ফিট উচ্চতায় আমরা এখন দাঁড়িয়ে আছি। সময় এখন 2:17 আর টেম্পারেচার দেখাচ্ছে 4 ডিগ্রি। বিভৎস ঠান্ডা, সেই রকম হাওয়া।
অসাধারণ ভিউ আছে, কখনো কখনো মেঘ, কখনো কখনো আবার মেঘ সরে যাচ্ছে, একদম হাত কাঁপানো ঠান্ডা। আমার পিছনে যে জলাধারটা দেখতে পাওয়া যাচ্ছে সেটা একটি পবিত্র জলাধার, যেখানে নামা, চান করা বা যে কোনো জলে নেমে যে কোনো অ্যাক্টিভিটিস বারণ। এই সেলাপাসি তাওয়াংয়ের সাথে সমগ্র ভারতকে কানেক্ট করে রেখেছে। ভারতীয় জওয়ান যশবন্ত সিং রাওয়াতের নামে তৈরি যশবন্ত গড় দেখার উদ্দেশ্যে এগিয়ে চললাম আমরা। সময় এখন 3:30, দাঁড়িয়ে আছি যশবন্ত গড় ওয়ার মেমোরিয়ালের সামনে। এখানে কিন্তু চা এবং জলেরও ব্যবস্থা আছে বিনামূল্যে। ফিট উচ্চতায় দাঁড়িয়ে আছি একদম আমরা, পুরো মেঘে ঢাকা। মেঘের মধ্যে দিয়ে এখন যাব মেমোরিয়ালের ভিতরে। যে যুদ্ধের কথা তোমাদের কিছুক্ষণ আগেই বলছিলাম, সেই যুদ্ধে 300-রও অধিক চীনা সৈন্য মারা গিয়েছিলেন, যাদের কবর এখানেই আছে। সময় এখন 4টে, চলে এসেছি নর্থ ইস্ট ধাবাতে লাঞ্চের জন্য। এখানে রুটি, সবজি, থুপ্পা আর ভেজ থালি পাওয়া যায় বা চিকেন থালি। আমরা নিয়েছি ভেজ থালি আর থুপ্পা। ভাতগুলো গরমই আছে। এই হলো আমাদের তাওয়াংয়ের আগামী 3 দিনের ঠিকানা, যার নাম পালমো হোমস্টে। চলো তোমাদেরকে আগে রুম ট্যুরটা দিয়ে নিই। সময় এখন 10টা, চলে এসেছি ডাইনিং টেবিলে, ডাইনিং এরিয়াতে। আর আজকে একটা নতুন জিনিস ট্রাই করছি, একদম লোকাল রাইস আর তার সাথে ছুরপা। বেসিক্যালি আমার যেটা দেখে মনে হলো ব্রাউন রাইস, যেটা লোকাল রাইস বলছে এরা, আর তার সাথে একদম চিকেন স্টু। আমরা যেখানেই যাই সেখানকার একটু লোকাল ডিশ ট্রাই করার চেষ্টা করি। সুন্দরভাবে প্রিপারেশনটা করেছে, দারুণ খেতে। তাওয়াংয়ে আসলে এটা কিন্তু মাস্ট ট্রাই। গুড মর্নিং সকলকে, শুভ বিজয়া, প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন সকলকে। সময় এখন 9টা আর আমরা এখন যাচ্ছি তাওয়াংয়ে। শিওর পাম আর মায়ের সাথে
খেলাবাটি খেলতে বসে গেছি। ওরা আমাকে ইনভাইট করে এনেছে, ও আমাদের জন্য রান্না করেছে, সেই নিমন্ত্রণে আমরা চলে গেছি সকাল সকাল। চলো সকালবেলা আগে ব্রেকফাস্টটা সেরে নিই। এখন দাঁড়িয়ে আছে এদের ডাইনিং এরিয়াতে। এদের খাবার দাবার এরা মানে রুমে নিয়ে যেতে অ্যালাউ করে না, সবটাই ডাইনিং এরিয়াতে এসেই খেতে হয়। তো সিস্টেমটা খুব ভালো, আর এদের ডাইনিং এরিয়াটাও খুব ভালো। দুটো ডাইনিং এরিয়া আছে, একটা হচ্ছে এইটা, আর কালকে রাতে আমরা যেখানে ডিনার করেছিলাম সেটা। তো চলো আগে সেখানে গিয়ে ব্রেকফাস্টটা সেরে নিয়ে তারপর শুরু করব আজকের দিনটা। চলে এসেছি আজকের প্রথম দর্শনীয় স্থান। দাঁড়িয়ে আছি এখন তাওয়াং মনেস্ট্রির সামনে। এখানে পার্কিং এর জন্য আমাদের লাগলো 50 টাকা। নামগিয়াল লাতসে মনেস্ট্রি, যেটি তাওয়াং মনেস্ট্রি নামেও পরিচিত। এটা ইন্ডিয়ার লার্জেস্ট মনেস্ট্রি। পুজোর ছুটিতে ঘুরছি আর তার সাথে পাচ্ছি মায়ের ভোগ। দুর্গা মন্দিরেও পেয়ে গেছিলাম মায়ের ভোগ, আর আজকে বুদ্ধ মূর্তি দেখতে এসেও এখানেও পেয়ে গেছি বুদ্ধা কি রসোই, যেটা 12টা থেকে 2টো অবধি খোলা থাকে। এদের এক অদ্ভুত সিস্টেম, মানে মানুষজন খাচ্ছেন, গিয়ে তারাই ধুয়ে একদম হ্যান্ড টু হ্যান্ড তাদের থেকে থালা নিতে হচ্ছে, নিয়ে গরম জল আছে, গরম জলে তোমরা চাইলে আরেকবার ধুয়ে নিতে পারো, নিয়ে ওখানে বুদ্ধদেবের প্রসাদ নিয়ে নিতে পারো। দাঁড়িয়ে আছি এখন তাওয়াং ওয়ার মেমোরিয়ালের সামনে। এখানে 35 মিনিটে লাইট অ্যান্ড সাউন্ডের একটা ছোট্ট অনুষ্ঠান। অরুণাচল থেকে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি অরুণাচল, আর সেই গল্পই তোমাদের সামনে তুলে ধরছি। যার এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের পর্ব। ততক্ষণ সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।